এই মেয়েকে যে বিয়ে করত সেই মারা যেত। বিয়ে করতে করতে সে 6টা বিয়ে করে ফেলে আর সবাইকে মেরে ফেলেছে। কিন্তু কেন, চলুন সেটাই জানা যাক। প্রথম স্বামী এডওয়ার্ড একজন রিটায়ার্ড আর্মি অফিসার ছিল, কিন্তু বয়সে তার চেয়ে বেশি হওয়ায় সে তাকে সবসময় সন্দেহের চোখে দেখত আর অত্যাচার করত। তাই একদিন জঙ্গলে চিতা শিকার করতে গেলে সে তাকে মাচাং থেকে চিতার সামনে ফেলে দেয়। পুলিশ এডওয়ার্ডের কোনো দেহাবশেষ পায় না, তাই কোনো কেসও হয় না। এরপর সুজানা এক সিঙ্গারকে বিয়ে করে, তাদের জীবন ভালোই যাচ্ছিল। তবে আস্তে আস্তে সুজানা জানতে পারে তার স্বামী যত গান গেয়েছে সেটার একটাও তার নিজের না, সবই অন্যের গান চুরি করে গাওয়া। তাই সে সব অরিজিনাল গায়কদের টাকা দিয়ে মুখ বন্ধ করে দেয়। এমনকি তার স্বামীর কনসার্টের টাকা নিয়ে সেখানে যেত না, সেটার জন্য সে মামলা খেতে থাকে। কিন্তু এটাও সুজানা টাকা দিয়ে কেস দফারফা করে দেয়। কিন্তু একদিন সে হোটেলে দেখে তার স্বামী 2 মেয়ের সাথে মস্তি করছে। এমনকি সুজানা তাকে দেখে ফেলার পরও তার মুখে কোনো অনুশোচনার চিহ্নই নেই। পাশে পড়ে থাকা নেশার দ্রব্য থেকে সুজানা বুঝতে পারে তার স্বামী মাদকাসক্তির জন্য এমন করছে। তাই সে তাকে বাড়িতে বেঁধে রেখে সেবা করতে থাকে। অনেকদিন পর তার স্বামী স্বাভাবিক হয়ে যায়। কিন্তু একদিন সুজানা রুম থেকে মাদকদ্রব্য খুঁজে পায়। সে আরো খুঁজলে পুরো রুমে মাদকদ্রব্যই লুকিয়ে রাখা ছিল। এর মানে তার স্বামী এতদিন তাকে ধোঁকা দিচ্ছিল। সে কোনোদিন সুস্থই হয়নি। পরের দিনে লোকটির মৃতদেহ অবস্থানে পাওয়া যায়। তার পাশে পড়েছিল নেশা নেওয়ার সিরিঞ্জ আর মাদকদ্রব্য। তাই সবাই ভাবে এটা ড্রাগ ওভারডোজের কারণে মৃত্যু হয়েছে। এরপর সুজানা নিজেকে সময় দিতে কাশ্মীরে চলে যায়। সেখানে তার সাথে দেখা হয় কাশ্মীরের বিখ্যাত হুজুর নাসিরুল্লাহর সাথে। হুজুরের বয়স শুনে সে তার প্রেমে পড়ে যায়। তাই ধর্মান্তরিত হয়ে সে তাকে বিয়ে করে ফেলে। এখন তার নাম সুলতানা। বিয়ের কয়েকদিনের মধ্যে সে জানতে পারে উপরে উপরে ধার্মিক গুরু সেজে থাকলেও লোকটি ভয়ঙ্কর সেক্স এডিক্ট। সে প্রতিদিন অনেক মেয়েকে নষ্ট করেছে আর তাকেও ভয়ঙ্কর যৌন নির্যাতন করত। সে ভাবে হয়তো কোনো জিনের আছর লেগেছে স্বামীর উপর। তাই সে অনেক বাজার ঘুরে, কিন্তু কোনো কাজে আসে না। তাই তার সহ্যের বাঁধ যখন ভেঙে যায়, তাই সে আজকে রাতে স্বামীকে প্রচুর মদ খাওয়ায়। তারপর তাকে জীবন্ত বড় পেনিসে দাফন করে এসে পড়ে। কাশ্মীর থেকে এসে মেয়েটির সাথে এক রাশিয়ান লোকের সাথে দেখা হয়। তার সাথে বন্ধুত্ব থেকে আস্তে আস্তে বিছানা পর্যন্ত গড়িয়ে যায়। কিন্তু রাশিয়ায় তার বন্ধু দেখে যে লোকটির অলরেডি বউ আর বাচ্চা আছে। তাই সে একটা ছবি তুলে সুজানাকে পাঠিয়ে দেয়। বেশ, আর কে আটকায় তাকে। কয়েকদিন পর লোকটি যখন ফিরে আসে তখন এটা নিয়ে তাদের মধ্যে তুমুল ঝগড়া শুরু হয়ে যায়। লোকটি বলে সে আমার শুধু কলিগ ছিল, কিন্তু সুজানা বিশ্বাস করে না। আর সে তার সমস্ত গুরুত্বপূর্ণ কাগজপত্র একটি পুরনো কুয়ায় ফেলে দেয়। লোকটি সেগুলো নিতে কুয়োয় নামে, কিন্তু বিষাক্ত সাপের কামড়ে সে মারা যায়। পরের দিন পুলিশ অফিসার তদন্তে এসে বুঝতে পারে এই ঘটনায় সুজানারও হাত আছে। তাই সে তাকে বলে আজকে রাতে সে ডিনার করতে আসবে। সুজানাও বুঝে যায় অফিসার কি চাচ্ছে। তাই সে কেস থেকে বাঁচতে অফিসারকে সন্তুষ্ট করে দেয়। কিন্তু এটাই শেষ ছিল না। অফিসার এখন তাকে ব্ল্যাকমেইল করে প্রতিদিন আসা শুরু করে। সুজানা না চাইলেও নিরুপায় হয়ে খেলাধুলা করছিল। একদিন অফিসার তার বউকে ডিভোর্স দিয়ে তাকে বিয়ের প্রস্তাব দেয়। আর যা হওয়ার তাই হয়। বিয়ের পরের দিনে অফিসার মারা যায়। তদন্ত করে জানা যায় অতিরিক্ত যৌন উত্তেজক ওষুধ খাওয়ার কারণে তার মৃত্যু হয়েছে। এরপর রিলেশনের উপর বিশ্বাস উঠে গিয়ে সুজানা আত্মহত্যার চেষ্টা করে। কিন্তু তার চাকরগুলো রাস্তায় একজন আয়ুর্বেদিক ডাক্তারকে ধরে নিয়ে আসে। ডাক্তারের সেবা শুশ্রূষায় সে আবার সুস্থ হয়ে যায়। আর তার মিষ্টি মিষ্টি কথায় সুজানার আবার ভালোবাসতে ইচ্ছে হয়। তাই এক শুভক্ষণে সে এবার হিন্দু হয়ে ডাক্তারটিকে বিয়ে করে। কিন্তু বিয়ের কয়েকদিনের মধ্যেই রাতে সুজানাকে কেউ মারার চেষ্টা করে। কিন্তু সুজানা কোনো মতে বেঁচে গিয়ে লোকটিকে ল্যাম্প দিয়ে বাড়ি দিয়ে দেয়। একদিন সে লক্ষ্য করে তার স্বামীর পিঠে একটা দাগ আছে। তার মনে পড়ে যায় সেও সেদিন গুন্দার পিঠে বাড়ি দিয়েছিল, কিন্তু সে না দেখার ভান করে থাকে।